প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে তোমাদের বাংলা বইয়ের নতুন আরও একটি অধ্যায়ে। এটি হচ্ছে যে তোমাদের চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায়ের হেডিংটি এভাবে দেওয়া হয়েছে, চারপাশের লেখার সাথে পরিচিত হই। সেটা কি জিনিস, সেটা হচ্ছে যে আমরা পড়া শুরু করলে আমরা বুঝতে পারবো। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 55। তো চলো আমরা শুরু করি। 55 পৃষ্ঠা প্রথম থেকে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণ পত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্যানার দেওয়া আছে, যে হচ্ছে যে সবুজ ফার্মেসি। সবুজ ফার্মেসির একটি ব্যানার দেওয়া আছে, আর এখানে লেখা আছে এখানে প্রয়োজনীয় ঔষধ পাওয়া যায় 32 আমতলা বাজার, কুমিল্লা। তো এরপরে এখানে লেখা হয়েছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত। তারপরে দেওয়া হয়েছে লেখাটি পড়ে কি বুঝলাম। এরপরে দেওয়া হয়েছে এর ব্যবহার কি। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 55 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথমত দেয়া হয়েছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত। এই লেখাটি, এটি হচ্ছে যে একটি সাইনবোর্ড। এটি একটি ঔষধের ফার্মেসি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম। তো লেখাটি পড়ে আমরা বুঝলাম যে এটি হচ্ছে যে একটি ঔষধের দোকান, এখানে ঔষধ পাওয়া যায়। এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি। এর ব্যবহার কি? এর ব্যবহার হচ্ছে প্রয়োজনীয় বিভিন্ন ঔষধ এখান থেকে ক্রয় করা যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে তোমাদের 55 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 56 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 56-এর মধ্যে কী বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে, চারপাশের লেখার সাথে পরিচিত হই। এখানে হাফিজ ভাইকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন। আমরা এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি নির্বাচনী প্রচারণা পোস্টার। তো দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে উপরের লেখাটি কি নামে পরিচিত। লেখাটি পড়ে কি বুঝলাম, এর ব্যবহার কি। এই যে উপরে যে লেখাটি, এটি হচ্ছে যে কি নামে পরিচিত। এই লেখাটি দেখে আমরা কি বুঝলাম, এর ব্যবহারটা আসলে কি। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছে, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 56 পৃষ্ঠার সমাধান। তো এখানে বলা হয়েছে প্রথমে উপরের লেখাটি কি নামে পরিচিত। আমরা দিয়েছি উপরের লেখাটি হচ্ছে যে পোস্টার নামে পরিচিত। এটার নাম হচ্ছে কি, পোস্টার। তারপরে এখানে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম। তো লেখাটি পড়ে আমরা বুঝলাম যে এটি একটি নির্বাচনী প্রচারণা। এখানে হাফিজ ভাই নামক ব্যক্তিকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি। তো এর ব্যবহারটা আমরা জানছি, সেটা হচ্ছে যে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হয়। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে তোমাদের 56 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 57 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 57-এর মধ্যে কি বলা হয়েছে। পৃষ্ঠা নং 57-এর একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ব্যানার দেখা যাচ্ছে, যে শুভ নববর্ষ 1431 নামক। এরপরে এখানে লেখা আছে, পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক, ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়, পঞ্চগড়। এরপরে বলা হয়েছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত। তারপরে হচ্ছে যে লেখাটি পড়ে কি বুঝলাম। এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 57 পৃষ্ঠার সমাধান।
তো এখানে বলা হয়েছে যে উপরের লেখাটি কি নামে পরিচিত। উপরের লেখাটি হচ্ছে যে ব্যানার নামে পরিচিত, এটি একটি ব্যানার। আচ্ছা, লেখাটি পড়ে কি বুঝলাম? লেখাটি পড়ে আমরা বুঝছি যে এখানে বাংলা নববর্ষর শুভেচ্ছা জানানো হচ্ছে। এখানে বাংলা নববর্ষর শুভেচ্ছা জানানো হচ্ছে। আচ্ছা, এর ব্যবহার কি? এর ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের শোভাযাত্রা ও র্যালির সামনে ব্যবহার করা হয়। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে তোমাদের 57 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।